দুর্নীতিতে নিমজ্জিত ছিল, দুর্নীতি লুটপাট করেই তারা জনগণের যে হক সেটি তারা বিনষ্ট করেছে, নষ্ট করেছে, অধিকার হরণ করেছে। সেই জন্যই কিন্তু তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন কিন্তু উনি পরিশ্রম করছে জনগণের জন্য এবং জনগণের কল্যাণের জন্য। যে জায়গায় আমরা কোনো অনিয়ম পাচ্ছি সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। কাজেই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি জনদুর্ভোগ কীভাবে লাঘব করা যায়, জনগণের স্বার্থ রক্ষা করে কিভাবে কাজ করা যায় সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। এই 3 মাসে আপনারাই উপস্থিত রয়েছেন, আমাদের প্রশাসক, সম্মানিত প্রশাসক মাহফুজুর রহমান রিটন 3 মাসে তার কার্যক্রম এর মধ্য দিয়ে এই রাজশাহী শহরটাকে পরিচ্ছন্ন করার কাজ করেছে এবং যাতে জলবদ্ধতা দূর হয় সেই অনুযায়ী পদক্ষেপও নিয়েছেন। সেজন্য ধন্যবাদ জানাই। আমাদের সরকার 4 মাস, কিছু সময় বেশি, এর মধ্যে জনবান্ধবমূলক কর্মসূচি সেটি গ্রহণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ করা, ইমাম মজ্জিমের বেতন ভাতা দেওয়া, স্কুলের ছাত্রদেরকে বই, ব্যাগ, ড্রেস দেওয়া, যে এই বৃক্ষরোপণ কর্মসূচি যেটি বন উজাড় করে ফেলেছিল সেই বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, খাল কাটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, নদীর নাব্যতা যাতে ঠিক থাকে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ জনকল্যাণমূলক কাজ একের পর এক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার নিয়ে। রাজশাহীতেও 2.5 লক্ষ গাছ ইতিমধ্যেই রোপণ করা হয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ এই অল্প সময়ে যদি এতগুলি কাজ, ইতিপূর্বে আপনারা কোনো সরকারের উদাহরণ দেখাতে পারবেন না যেটি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পদক্ষেপ নিয়েছে। কাজে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যেটি সবসময় বলে থাকেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে বুকে ধারণ করে আমরা পথ চলছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে সঠিকভাবে কাজ করতে সক্ষম হই।